নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে বাসি রুটি দিয়ে এমন এক দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো, যেটি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করবে। এই রেসিপিটি আপনারা সকালে নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অফিসের জন্য তৈরি করে নিয়ে যেতে পারেন। দুর্দান্ত একটি নাস্তার রেসিপি, আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই এই রুটি দিয়ে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, এর পাশে মিউজিক চালানো হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। মিউজিকটাকে স্কিপ করে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই আমি দেখুন 4টে ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করে। এবার আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি, এটা কাঁটা চামচের সাহায্যে, যাতে আলুর মধ্যে কোনো গুটি না থাকে। তো সবগুলোকে একইভাবে এরকম ম্যাশ করে নিতে হবে। তো চলুন সবগুলোকে ম্যাশ করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে দুটোকে ভাজা ভাজা করে নেব হালকা, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তার জন্য আমি আগে থেকেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে লবণটা পরে দিতেও পারেন, অসুবিধে নেই। এবার দুটোকে আমি হালকাভাবে ভেজে নেব, আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন। তো দেখুন এখানে পেঁয়াজটাই ভেজে নিয়েছি। এবার এতে আমি ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমি এখানে 3টে ডিম ব্যবহার করছি, আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 3টে ডিম ইউজ করছি। সবগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এতে আমি লবণ দেব না, যেহেতু আগেই আমি লবণ দিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে আমি ডিমটাকে ভুজিয়া মতো করে বানিয়ে নেব। তো 1 থেকে 2 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করলে দেখবেন ডিমটা ভুজিয়া হয়ে যাবে এইরকম ভাবে। এবার এতে আমি আগে থেকে এই যে ম্যাশ করে রেখেছিলাম আলুটাকে দিয়ে দেব। আপনারা চাইলে সেদ্ধ আলু ছাড়া কাঁচা আলু দিয়েও এইভাবে করতে পারেন, কাঁচা আলুকে গ্রেট করে দিতে পারেন। এবার এতে আমি এই একটাই মশলা দেব, আর কোনো মশলা দেব না। দিয়ে দিলাম ম্যাগি মশলা 1/2 চামচ পরিমাণ। এবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ মিশে যায়। তো এখানে আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এবার এটাকে আমি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার অন্যদিকে আমি একটি পাত্রে 1/2 বাটি আটা নিয়েছি, আপনারা চাইলে আটার বদলে ময়দাও নিতে পারেন। এবার এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি এমন হবে, বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না, ওই রকম ঘনত্বে থাকবে। তো এখানে আমি ব্যাটারটিকে তৈরি করে নেব অল্প অল্প পরিমাণ জল দিয়ে। দেখুন এইরকম ঘনত্বে রাখবেন, চামচে হালকা লেগে থাকবে, এইরকম ঘনত্বে কিন্তু থাকবে। তো এটা এদিকে হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দিই। এখানে দেখুন আমি বাসি রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুটি সঙ্গে সঙ্গে করেও এইভাবে করে নিতে পারেন। আপনারা এটা বাসি রুটি দিয়ে করতে পারেন বা টাটকা রুটি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। বাট অনেকের ঘরেতে রুটি নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি এই শর্টকাট বুদ্ধিটা করে দেখালাম। এবার রুটিটাকে দেখুন আমি মাঝ বরাবর ভাঁজ করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সবগুলোকে এইরকম ভাবে মাঝ বরাবর করে কেটে নিতে হবে ছুরি দিয়ে, আপনারা চাইলে কাঁচি দিয়েও কেটে নিতে পারেন। তো
তো সবগুলোকে কেটে নিয়েছি। এবার এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি। এবার কাটা রুটিগুলোকে পাত্রে জলে একবার করে ডুবিয়ে তুলে নেব। বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড মতো রেখে তুলে নিতে হবে জল ঝরিয়ে। এইভাবে আমি যেভাবে করছি দেখতেই পাচ্ছেন, এইরকম ভাবে কিন্তু তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখলে কিন্তু নরম হয়ে যাবে। তো সবগুলো করে নিয়েছি। এবার 1 পিস কাটা রুটিকে নিয়েছি। এবার ওই যে পুর করেছিলাম মাঝখানে এইভাবে পুরটাকে আমি দিয়ে দেব। এক সাইডে কিন্তু দিতে হবে, 2 সাইডে দিলে হবে না। এক সাইডে এইভাবে একটু চেপে সমান করে দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন ত্রিকোণ শেপের হয়ে গেছে না। এবার এতে যে আটার ব্যাটারটি করে রেখেছিলাম এর উপরে আমি ব্রাশ করে নেব হালকাভাবে। এবার এর উপরে দিয়ে দেব আমি কিছুটা কালো জিরে আর দিয়ে দেব কিছুটা সাদা তিল। এতে এই রেসিপিটার স্বাদ যেমন বাড়িয়ে দেয় আর দেখতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এই দুটো দিলে। আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, আমি এখানে দুটো ইউজ করেছি। এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। এবার বাকিগুলোকেও আমি একইভাবে তৈরি করে নেব। তো সবগুলোকে তৈরি করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। একইভাবে করে নিতে হবে। তো যারা যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে এইরকম নতুন নতুন শর্টকাট রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো এবার অন্যদিকে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। এবার তেলটাকে আমি একটা ব্রাশের সাহায্যে চারিপাশে ছড়িয়ে নিয়েছি। এতে কি হবে, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এবার যেই দিকে ব্যাটার লাগিয়েছি ওই দিকে করে আমি ভেজে নেব। তো আমি প্রথমে দুটো করে ভেজে নেব, বেশি দেখাদেখি করে দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে রেখে 2 পিঠ হালকা হালকা ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। কড়া করে কিন্তু ভাজবেন না, হালকা নরম থাকে ওই রকম কিন্তু রাখতে হবে। তো 30 সেকেন্ড বা 1 মিনিট পর এইভাবে 1 পিঠ উল্টে নেবেন। তো 2 পিঠ হালকা লাল লাল করে ভেজে নেব। তো এইরকম শর্টকাট রেসিপি আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা যদি রুটি খেতে পছন্দ না করে, এইরকম বানিয়ে দিলে তারা কিন্তু চটজলদি খেয়ে নেবে। টিফিন বক্স খালি হবে এইরকম যদি নাস্তার রেসিপি থাকে। তো এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দুটো কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব, আর বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো সবগুলোকে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে তাই না? দেখেই লোভ লাগবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। যারা রুটি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এক নিমেষে এই রেসিপিটি ফিনিশ করে দেবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।